1946 সালের নভেম্বর থেকে 1947 সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট এই 4 মাস নোয়াখালীতে ছিলেন মহাত্মা গান্ধী। শান্তি মিশনের অংশ হিসেবে 1947 সালের 29 জানুয়ারি নোয়াখালী জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে বেগমগঞ্জ উপজেলার জয়া গ্রামে আসেন গান্ধীজি। শান্তি মিশনের অংশ হিসেবে গান্ধীজি 47টি গ্রামে ভ্রমণ এবং প্রার্থনা সভার আয়োজন করেন। সাম্প্রদায়িক দাঙ্গার ক্ষত ক্ষোভ দূর করতে সব সম্প্রদায়ের মানুষদের সেখানে আমন্ত্রণ জানানো হয়। সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই এই 4 মাস গান্ধীর সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। গান্ধীজির আগমন উপলক্ষে তৎকালীন স্থানীয় জমিদার এবং নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি মহাত্মা গান্ধীকে দান করেন। সেখান থেকে তিনি অম্বিকা কালীগঙ্গা দাতব্য ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হওয়ার 1 বছর আগে 1946 সালের অক্টোবর-নভেম্বরে নোয়াখালীতে হিন্দু মুসলিম দাঙ্গা হয়, যা নোয়াখালী দাঙ্গা নামেও পরিচিত। এই দাঙ্গার ঘটনাটি ভারত পাকিস্তান বিভাজনে এক মর্মান্তিক এক অধ্যায়। এই ঘটনার পর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী এই পুরো অঞ্চলটি বেশিরভাগ পায়ে হেঁটে ঘুরে বেড়ান। হিন্দু মুসলমান সমাজের নানা অংশের সাথে কথা বলেন এবং বিভিন্ন জনসভায় গিয়ে ভাষণ দেন। এই হানাহানি বন্ধ করে দুর্বলকে রক্ষা করাই ছিল তার একমাত্র লক্ষ্য। নোয়াখালীতে সফরকালে মহাত্মা গান্ধীর সঙ্গে ঘটে যায় একটি ঘটনা। গান্ধী ছাগলের দুধ অনেক পছন্দ করতেন, তাই সাথে করে ছাগল এনেছিলেন তিনি। নোয়াখালীতে আসার পরই তার একটি ছাগল চুরি হয়ে যায়। জানা যায়, চাটখিলের বৈঠকের আগে কাশেম ফৌজের লোকজন ছাগলটি চুরি করে এবং বৈঠকে সেই ছাগলের মাংস রান্না করে নিরামিষাশী গান্ধীর সামনে পরিবেশন করে। যদিও ইতিহাসে গান্ধীজির কোনো লেখায় এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। 1947 সালের অগাস্টে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়। 1948 সালের জানুয়ারিতে উগ্রবাদী নাথুরাম গডসের হাতে খুন হন মহাত্মা গান্ধী। এরপর কয়েক মাস বাদে গান্ধীর অধিকাংশ অনুসারীরাই নোয়াখালী ছেড়ে যান। যারা থেকে গিয়েছিল তাদের ওপর নেমে আসে পাকিস্তান সরকারের কড়াঘাত। অধিকাংশ অনুসারীকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ট্রাস্টের সম্পত্তি লুট করা সহ জমি দখল করে স্থানীয় সুযোগ সন্ধানীরা। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর শান্তি মিশনের টিম ম্যানেজার চারু চৌধুরী কারাগার থেকে মুক্তি পান। স্বাধীন দেশে আবারও আশ্রমটি পুনঃপ্রতিষ্ঠা করার কাজ শুরু করেন তিনি। আশ্রমের দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করা হয়। বাংলাদেশ সরকারের জারি করা গ্যাজেটের পর আশ্রমটি অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক জনকল্যাণমূলক সংস্থায় পরিণত হয়। এ সময় অম্বিকা কালীগঙ্গা দাতব্য ট্রাস্ট বদলে আশ্রমের নাম রাখা হয় গান্ধী আশ্রম ট্রাস্ট। ট্রাস্টের কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ ও ভারত দুদেশের সরকারের প্রতিনিধিত্বকারী একটি কমিটি গঠিত হয়। স্বাধীনতার পর ট্রাস্টের দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য ও কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন আসে। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে আশ্রমটি কাজ করতে শুরু করে। এই আশ্রমটি দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন অনেক পর্যটক ভিড় জমান। এমনকি এখনও ভারতের কংগ্রেস দলের কোনো নেতা নেত্রী বাংলাদেশে আসলে ভিজিট করেন গান্ধী আশ্রম। সর্বশেষ মহাত্মা গান্ধীর 154তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে ঐতিহাসিক গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।